8 গোল 4 অ্যাসিস্ট, তবুও গোল্ডেন বল জিততে পারলেন না লিওনেল মেসি। তাহলে 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন কিভাবে রদ্রি? চলুন জেনে নেওয়া যাক সেই কারণ। 2026 ফিফা বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান গোল্ডেন বল জিতে নিয়েছেন স্পেনের মিডফিল্ড জেনারেল রদ্রি। যদিও পুরো টুর্নামেন্টে 8 গোল ও 4 অ্যাসিস্ট করে দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, তবুও শেষ পর্যন্ত এই পুরস্কার ওঠে স্প্যানিশ তারকার হাতেই। বিশ্বকাপ জুড়ে মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ। অনেকেই ধরে নিয়েছিলেন তৃতীয়বারের মতো গোল্ডেন বল জিতবেন তিনি, কিন্তু ফাইনালে স্পেনের বিপক্ষে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি 39 বছর বয়সী এই মহাতারকাকে। পুরো ম্যাচে স্পেনের দখলে ছিল খেলার নিয়ন্ত্রণ, আর অতিরিক্ত সময়ের শেষ ভাগের আগে পর্যন্ত আর্জেন্টিনা একটি শটও নিতে পারেনি। অন্যদিকে রদ্রি গোল কিংবা অ্যাসিস্ট না করলেও স্পেনের মিডফিল্ডকে অসাধারণভাবে নিয়ন্ত্রণ করেছেন। ম্যাচের গতি নির্ধারণ, বলের দখল ধরে রাখা, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং দলকে ছন্দে রাখা সব ক্ষেত্রেই ছিলেন অনন্য। বিশেষ করে পর্তুগাল, ফ্রান্স ও আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল স্পেনের সাফল্যের অন্যতম ভিত্তি। পরিসংখ্যানে মেসি এগিয়ে থাকলেও ফুটবল শুধু গোল আর অ্যাসিস্টের খেলা নয়। একজন মিডফিল্ডারের প্রভাব অনেক সময় সংখ্যায় ধরা পড়ে না। সেই কারণে টুর্নামেন্টের সবচেয়ে কার্যকর ও ভারসাম্যপূর্ণ ফুটবলার হিসেবে রদ্রিকেই বেছে নিয়েছে ফিফা। এই অর্জনের মাধ্যমে রদ্রির নাম লেখালেন জিনেদিন জিদান, লুকা মদ্রিচ ও অলিভার কানের মতো কিংবদন্তিদের পাশে, যারা আক্রমণ ভাগের খেলোয়াড় না হয়েও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন। এক কথায় মেসি ছিলেন টুর্নামেন্টের সেরা আক্রমণ ভাগের তারকা, কিন্তু স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করার নেপথ্যের নায়ক ছিলেন রদ্রি। আর সেই অবদানের স্বীকৃতি হলো 2026 বিশ্বকাপের গোল্ডেন বল। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।